এই কাবাঘর প্রথমে আল্লাহ তাআলা বানিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে। যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়নি, এই জমিনকে সৃষ্টি করা হয়নি, আদম আলাইহিস সালাম এবং জমিন সৃষ্টির 2000 বছর পূর্বে ফেরেশতাদের মাধ্যমে পানির উপরে আল্লাহ তাআলা এই কাবাঘর নির্মাণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে ফেরেশতাদের মাধ্যমে এই কাবাঘরকে নির্মাণ করা হয়। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালামের মাধ্যমে দ্বিতীয়বার এই কাবাঘর নির্মাণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইচ্ছা করলেন যে দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করবেন। ফেরেশতারা বললেন, হে আল্লাহ, আপনি কি এমন জাতি সৃষ্টি করতে চান যারা দুনিয়ার মধ্যে হিংসা, ফাসাদ, বিদ্বেষ, রক্তপাত করবে? আমরাই তো আপনার ইবাদত করতেছি, তাহলে এমন জাতি আপনি কেন সৃষ্টি করতে চান? তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। তখন আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বানালেন। বানানোর পরে ফেরেশতাদেরকে বললেন যে তোমরা এই জিনিসগুলোর নাম বলো। ফেরেশতারা নাম বলতে পারলো না। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জ্ঞান দান করলেন, তিনি সমস্ত বিষয়ের নাম বলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আদম আলাইহিস সালামের সম্মান প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা সকলেই সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সিজদা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলেই সিজদা করলো, ইল্লা আবা আস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। সকলেই সিজদা করলো, কিন্তু শুধু ইবলিস সে সিজদা করলো না। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো, যার কারণে সে পাপিষ্ঠ শয়তান হয়ে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। সে আল্লাহর এই বিধানকে অস্বীকার করলো, বলল, আল্লাহ আপনি আদমকে বানিয়েছেন মাটি দিয়ে আর আমাকে বানিয়েছেন আগুন দিয়ে। আমি আগুনের তৈরি ফেরেশতা হয়ে, আমি জিন হয়ে মাটির তৈরি মানুষকে কেন সিজদা করব? সে নিজের ভিতরে অহংকার করলো, তাকব্বুরি করলো, যার কারণে সে যে সম্মানিত আজাজিল ফেরেশতা ছিল সে হয়ে গেল কি? কাফের। এরপর আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিলেন এবং বললেন যে তোমরা একটা গাছের নিকটে যাবে না এবং ওই গাছের ফল খাবে না। ওই গাছের নাম হলো গন্ধম। কিন্তু ইবলিস সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে প্রবঞ্চনা দিল, তাদেরকে ধোঁকা দেওয়া শুরু করলো যে তোমরা যদি এই গাছের নিকটে যাও আর এই গাছের ফল খাও তাহলে তোমরা স্থায়ীভাবে জান্নাতের মধ্যে থাকতে পারবে, তাহলে আল্লাহ তাআলা আর কোনোদিন তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিবে না। প্রথমে হযরত হাওয়া আলাইহিস সালামকে বুঝালেন, এরপর হাওয়া আলাইহিস সালাম তিনি রাজি হয়ে গেলেন, কারণ ইবলিস শয়তান আল্লাহর নামে কসম খেয়েছে, বলছে যে আল্লাহর নামে কসম খেয়েছে, তাহলে তো সে মিথ্যা কথা বলতে পারে না। তখন হাওয়া এবং আদম আলাইহিস সালাম সেই গন্ধম গাছের ফল খেলেন। খাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি যে পোশাক ছিল, পোশাক তাদের শরীর থেকে খুলে গেল এবং তাদের হাজত পায়খানার ভাব চলে আসলো। তখন আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়ার মধ্যে নামিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত থেকে বের করে দিলেন, তাদেরকে পৃথিবীর 2 প্রান্তে নামিয়ে দিলেন। তারা দীর্ঘদিন পৃথিবীর প্রান্ত থেকে আল্লাহ তাআলার কাছে কান্না করতে 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 আল্লাহ তাআলা হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে আরাফার ময়দানে একত্রিত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরাফার ময়দানে তাদের সাক্ষাৎ হয়ে যায় এবং মুজদালিফায় তারা কথাবার্তা বলেন, আলাপন করেন এবং মিনায় তারা তাদের আকাঙ্ক্ষা পূরণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা তাদেরকে একত্রিত করে দিলেন তখন তারা শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তাআলার ইবাদত বندگی করবে। এখন ইবাদত বندگی করার জন্য ঘরের প্রয়োজন আছে না নাই? এই যে আমরা নামাজ পড়তেছি, এটা কি একটা ইবাদত না? এই নামাজ, এই ইবাদতের জন্য আমরা একটা ঘর নির্ধারণ করছি। এই ঘরের নাম কি? মসজিদ। এই জন্য আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন ইবাদত করব। তখন আল্লাহ তাআলা বললেন যে তুমি একটা ঘর নির্মাণ করো, ঘর বানাও। তখন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশে একটি ঘর নির্মাণ করলেন। সেই ঘরের নাম হলো কাবা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঘর বানিয়ে সেই ঘরের ইবাদত বندگی শুরু করলেন। আস্তে আস্তে সেই ঘরের প্রসার শুরু হয়ে গেল। এরপর হযরত আদম আলাইহিস সালামের পরে এরপর তৃতীয়বার এই ঘর নির্মাণ করলেন আদম আলাইহিস সালামের ছেলে হযরত শীশ আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই 3 নম্বরে এই কাবা ঘর নির্মাণ করেছেন হযরত শীশ আলাইহিস সালাম। হযরত শীশ আলাইহিস সালামের পরে হযরত নূহ আলাইহিস সালামের সময় মহাপ্লাবন হয়েছিল। আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়ে সমস্ত মানুষ
সমস্ত বিষয় সব জিনিসকে ধ্বংস করে দিয়েছিলেন। আর আল্লাহ তাআলা এই কাবাঘরের প্রাচীরকে দেওয়ালকে আসমানের মধ্যে তুলে নিয়েছেন। এরপর আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে সেই কাবাঘর আবার পুনরায় নির্মাণ করার জন্য নির্দেশ দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে এই কাবাঘর বানিয়েছেন কে? আমাদের জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাকে বললেন, হে ইব্রাহিম, তুমি পুনরায় আবার কাবাঘর নির্মাণ করো। তখন আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করলেন। তার সাথে ছিল তার ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম। কাবাঘর বানাতে বানাতে যখন প্রাচীরগুলো উঁচু হয়ে গেল, তখন একটা পাথর ছিল, সেই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করেছেন। যখন উপরে ওঠার জন্য লিফট সিঁড়ি প্রয়োজন হয় না, যখন উপরে ওঠার জন্য প্রয়োজন হতো, তখন ওই পাথর অটোমেটিক উপর দিকে উঠতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পাথর এখনো কাবাঘরের মধ্যে বিদ্যমান আছে। ওই পাথরকে বলা হয় মাকামে ইব্রাহিম। পাথরকে কি বলা হয়? মাকামে ইব্রাহিম। সেই পাথরের মধ্যে এখনো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা হজ করার জন্য যায়, তারা মাকামে ইব্রাহিমে গিয়ে নামাজ আদায় করে। এটা আল্লাহ তাআলার একটা নিদর্শন। এরপর কাবাঘর বানানোর পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি আজান দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এখানে মানব শূন্য, জনশূন্য মানুষজন নাই, আমি কাকে আজান দেব? কার জন্য আজান দেব? বললো, তুমি আজান দিয়ে দাও, পাহাড়ের উপরে দাঁড়িয়ে আজান দিয়ে দাও। মানুষের কর্ণ করে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আজান দেওয়ার জন্য বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম হজ পালন করার জন্য আজান দিলেন। ওই সময় যারা রূহের জগতে ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আজানের ডাকে সাড়া দিয়ে লাব্বাইক বলেছিল, তারা সকলে হজ করার জন্য তৌফিক পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাবাঘরের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ নিদর্শন হলো জমজম কূপ। এই জমজম কূপ, এটা একটা বরকতময় সুন্দর একটি পানি। আল্লাহ তাআলা ৮৬ বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গর্ভে একজন সন্তান দিল। তার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সন্তান জন্ম হওয়ার পর ইব্রাহিমকে বললে, হে ইব্রাহিম, তুমি এই তোমার সন্তানকে এবং তোমার স্ত্রী হাজেরা আলাইহিস সালামকে নির্বাসন দিয়ে আসো মক্কার মরুর প্রান্তে। তখন ছোট শিশু বাচ্চা ইসমাইল এবং তার স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালামকে সে মক্কার মরুভূমি, যেখানে মানুষ নাই, ঘর বাড়ি নাই, মরুভূমির ভিতরে তাদেরকে রেখে আসলেন। অল্প কিছু খেজুর এবং অল্প কিছু পানি তাদেরকে দিলেন। অল্প কয়েকদিনের মধ্যে পানি এবং খেজুর শেষ হয়ে গেল। তখন হাজরা আলাইহিস সালাম তার সন্তানকে দুধ দিতে পারে না, তার দুধ শুকিয়ে গেছে। এবার তিনি পিপাসায় কাতর হয়ে গেলেন, পানি কোথায় পাবে? এবার তিনি সাফার দিকে তাকালেন। সাফার দিকে তাকানোর পরে মরুভূমির ভিতরে বালু, এই বালু দূর থেকে মরিচিকার মতো চিকচিক করে বালুগুলো, দূর থেকে মনে হয় যে পানি। তখন দৌড়ে সাফায় চলে গেলেন, গিয়ে দেখেন সেখানে পানি নাই, বালু। এরপর তিনি মারওয়ার দিকে তাকালেন, গিয়ে দেখেন যে সেখানে বালুগুলো চিকচিক করতেছে, মনে করতেছেন পানি। তিনি দৌড়ে আবার মারওয়ায় চলে গেলেন, গিয়ে দেখেন সেখানে পানি নাই, শুধু বালু। আবার তিনি সাফার দিকে তাকালেন, দেখেন মনে হয় পানি, আবার দৌড়ে তিনি সাফায় চলে আসলেন। এরপর সাফা থেকে তিনি তাকালেন মারওয়ার দিকে, মারওয়ার দিকে মনে হয় পানি, তিনি আবার দৌড়ে মারওয়ায় চলে আসলেন, সেখানে পানি নাই, বালু। এরকম ভাবে 7 বার সাফায় দৌড়াইছেন, 7 বার মারওয়ায় দৌড়াইছেন, কিন্তু পানি পান নাই। আল্লাহ তাআলা হযরত হাজরা আলাইহিস সালামের এই নিদর্শন, এই দৌড়াদৌড়ি আল্লাহ তাআলার পছন্দ হয়েছে, যার কারণে যারা হাজি হজ করার জন্য যাবে, তারা এই সাফা মারওয়া সাই করবে, দৌড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন পানি না পেয়ে হযরত হাজরা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে, আল্লাহ, আপনি আমাকে পানির ব্যবস্থা করে দেন। ছোট ইসমাইল, তিনি ছোট বাচ্চারা খেলা করে না, পাও নাড়াচাড়া করতেছেন, এই দুই পায়ের মাঝখান দিয়ে আল্লাহ তাআলা পানির ঝর্ণা প্রবাহিত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হাজরা আলাইহিস সালাম দেখে আনন্দ হয়ে গেলেন, আনন্দিত হলেন। এরপর হাজরা আলাইহিস সালাম বালু দিয়ে ওই পানির চতুর্দিকে, পানি আটকানোর জন্য যেরকম আমরা বাঁধ দেই না, তেমনি ভাবে হাজরা আলাইহিস সালাম পানির চতুর্দিক দিয়ে বাঁধ দিলেন। এবং তিনি ছিলেন সুরানি ভাষার, তিনি সুরানি ভাষায় বললেন, জাম জাম, হে পানি থেমে যাও, থেমে যাও। হযরত হাজরা আলাইহিস সালাম বাঁধ দেওয়ার পরে বললেন, জাম জাম, পানি থেমে যাও। তখন পানি থেমে গেল এবং পানি উপর দিকে উঠতে লাগলো। এই হযরত হাজরা আলাইহিস সালাম বললেন যে, জাম জাম, থেমে যাও।
হযরত হাজরা আলাইহিস সালামের এই নামের বরকতে ওই পানির নাম আল্লাহ তাআলা নাম করে দিয়েছেন জমজম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো একটা বরকতপূর্ণ পানি। এই পানি পান করলে আপনার গুনাহ মাফ হবে এবং আপনার ক্ষুধা নিবারণ হবে, তৃষ্ণা দূর হবে। এটা হলো একটা বরকতপূর্ণ পানি। এই পানি আপনি যে নিয়তে খাবেন সেই নিয়ত আল্লাহ তাআলা আপনার কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চতুর্থ নম্বরে এই কাবাঘর নির্মাণ করেছেন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে এই কাবাঘর নির্মাণ করেছেন, এরপর পঞ্চম নম্বরে কাবাঘর নির্মাণ করেছেন মালালিকা গোত্রের লোক। এরপরে এই কাবাঘর নির্মাণ করেছেন জুরহুম গোত্রের লোক। ষষ্ঠ নম্বরে জুরহুম গোত্রের লোক এই কাবাঘর নির্মাণ করেছেন। এরপর সপ্তম নম্বরে কুসাই বিন কিলাব গোত্রের লোক এই কাবাঘর নির্মাণ করেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের 5 বছর পূর্বে কুরাইশ বংশের লোক এই কাবাঘর নতুন করে নির্মাণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অষ্টম নম্বরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 5 বছর পূর্বে কুরাইশ বংশের লোকেরা এই কাবাঘর নির্মাণ করেন। কাবাঘর নির্মাণ করার পর বরকতপূর্ণ একটি পাথর যার নাম হলো হজরে আসওয়াদ। এই হজরে আসওয়াদ কাবা শরীফের মধ্যে কে স্থাপন করবে এটা নিয়ে তাদের মধ্যে মতানৈক্য দেখা গেল। তখন আল্লাহ তাআলা আদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাত দিয়ে কাবা শরীফের মধ্যে হজরে আসওয়াদ স্থাপন করেছেন। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই কাবাঘর 9 নম্বরে নির্মাণ করেন রাসূলের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর 10 নম্বরে এই কাবাঘর নির্মাণ করেন কুফার গভর্নর ইউসুফ বিন হাজ্জাজ। 10 নম্বরে এই কাবাঘর নির্মাণ করেন। আজ থেকে 1400 বছর আগে ইউসুফ বিন হাজ্জাজ এই কাবাঘর নির্মাণ করেছেন। এখন ওই কাবাঘর এমনই আছে, এরপর আর নির্মাণ করার প্রয়োজন হয় নাই। শুধু মসজিদে হারাম অর্থাৎ জায়গা বাড়ানোর জন্য মসজিদে হারামকে বর্জন করা হয়েছে, বাড়ানো হয়েছে, কিন্তু কাবাঘর আর নির্মাণ করা হয়নি এখন পর্যন্ত। কাবাঘর এমনও আছে। এই জন্য কাবাঘর হলো একটি বরকতপূর্ণ জায়গা, এটি মুসলমানদের প্রাণ কেন্দ্র। এই কাবাঘরে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাই এবং বন্ধুগণ, 3টা জিনিসের দিকে তাকাইলেই সওয়াব পাওয়া যায়। 1 নম্বর হলো আপনি কোরআন পড়তে পারেন না, কিন্তু আপনি যদি কোরআন তাকিয়ে তাকিয়ে দেখেন এরপরেও আপনার আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে যদি কোনো সন্তান তার মায়ের দিকে নেক নজরে তাকায় তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। আর 3 নম্বরে হলো যদি কেউ কাবা শরীফের দিকে তাকিয়ে থাকে তারপরেও তার আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটি মুসলমানের হৃদয়ের মধ্যে তামান্না থাকতে হবে যে আমি যেন কাবা শরীফ জিয়ারত করতে পারি, আল্লাহর ঘর যেন আমি তওয়াফ করতে পারি। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই তামান্না রাখবো, আশা রাখবো আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আর্থিক সচ্ছলতা দান করেন, আমাদের সকলকে যেন পবিত্র কাবা শরীফ বাইতুল্লাহ জিয়ারত করার জন্য তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।